তোমাদের ইউনিক্স ম্যাথমেটিক ক্লাসে অনেক অনেক ওয়েলকাম জানাই। ঠিক আছে, তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে মেনসুরেশন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন সম্বন্ধে। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে মেনসুরেশন চ্যাপ্টারে কি কি এক্সারসাইজে প্রবলেমস আছে। ঠিক আছে, তো আমরা কি দেখেছিলাম যে ইন্ট্রোডাকশনে দেখেছিলাম যে পেরিমিটার কাকে বলে। ঠিক আছে, তো পেরিমিটারে দেখো, এখানে পেরিমিটারের যে প্রবলেমসগুলো দিয়েছে, এখানে বলেছে যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ ইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স। তো আমি কি বলেছিলাম, আমি তোমাদের ইন্ট্রোডাকশন এ বলেছিলাম যে পেরিমিটার মানে কি, যে যে কোনো শেপের ডিস্টেন্সের যে এডিশন হবে তাকেই আমরা পেরিমিটার বলে থাকি। ঠিক আছে, তো এখানে একটা শেপ দিয়েছে, তার দেখো বিভিন্ন ডিস্টেন্সের মান দিয়েছে, যেমন 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তো এগুলোকে যদি আমরা এডিশন করি তবেই আমরা ওই শেপের পেরিমিটার ফাইন্ড করে থাকবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেই কীভাবে এটা করতে হয়। তো দেখো নাম্বার ওয়ানে দিয়েছে যে যে কোনো একটা শেপ দিয়েছে। ঠিক আছে, তো ওই শেপটার এখানে মান দিয়েছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে মানে ডিস্টেন্সের যে বাউন্ডারির যে ডিস্টেন্স আছে তার একটি সাইডের মান দিয়েছে 4 সেন্টিমিটার, অপরটি সাইডের দিয়েছে 5 সেন্টিমিটার, এবং আরও একটি সাইডের দিয়েছে 1 সেন্টিমিটার, এবং আরেকটি সাইডের দিয়েছে 2 সেন্টিমিটার। তো আমরা কি জানি, আমি বলেছিলাম যে কি কি ধরনের কোয়েশ্চন তোমাদের পেরিমিটার থেকে আসতে পারে। ঠিক আছে, তো এখানে বলবো যে আমরা কি করব, পেরিমিটার ইকুয়াল টু সাম অফ অল দ্য সাইড। মানে কি, যে শেপটা দেওয়া আছে তার আমরা কি করব, সাম মানে কি, অ্যাড মানে কি, আমরা বাংলাতে বুঝি যোগ। ঠিক আছে, তো ওই যোগ করলে ওর পুরোটা শেপের আমরা পেরিমিটার পেয়ে থাকবো। ঠিক আছে, কারণ আমরা এখানে বিভিন্ন ডিস্টেন্স দিয়েছে, যেমন 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তো সবগুলিকে যদি আমরা এডিশন বা সাম বা যোগ করি তবেই আমরা ওই শেপের পেরিমিটার পেয়ে থাকবো। তো আমরা কি লিখেছি, পেরিমিটার ইকুয়াল টু সাম অফ অল দ্য স্টুডেন্টস সাইড। ঠিক আছে, তো এখানে আমরা বলছি যে 4 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার প্লাস 1 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তো আমরা কি করব, যদি আমরা 4+2+1+5 করি তাহলে আমরা 12 সেন্টিমিটার পেয়ে থাকবো। ঠিক আছে, এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, তো পেরিমিটার আমরা কিভাবে ফাইন্ড করি দেখেছো। তো এখানে কি করেছি, সাম অফ অল দ্য সাইডস, 4 কি করেছি, সবগুলো সাইডের সাম করেছি। ঠিক আছে, 4+2+1+5। আমি তোমাদের ইন্ট্রোডাকশন পার্টে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে পেরিমিটার কিভাবে ফাইন্ড করতে হয়। তো দেখেছো তো এক্সারসাইজেও সেম কোয়েশ্চন এসে থাকে। ঠিক আছে, তো তোমাদের এক্সামেও এইরকম কোয়েশ্চন আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট বি নাম্বার কোয়েশ্চনটা দেখব। বি নাম্বার কোয়েশ্চনে যে কোনো একটা শেপ দিয়েছে। ঠিক আছে, ওই শেপের দেখো যে ডিস্টেন্সের যে বাউন্ডারি যে ডিস্টেন্সের এই মানগুলো দিয়েছে, তার মধ্যে হলো একটা 23 সেন্টিমিটার, আর একটা হলো 35 সেন্টিমিটার, একটা হলো 40 সেন্টিমিটার, একটা হলো 35 সেন্টিমিটার। তো আমরা কি করব, আবার করি যে পেরিমিটার ইকুয়াল টু সাম অফ অল দ্য সাইড। ঠিক আছে, তো আমরা কি করব, সাম করব সব সাইডের। ঠিক আছে, তো একটি সাইড কি আছে, 35 সেন্টিমিটার। ঠিক আছে, 35 সেন্টিমিটার। তো আমরা সাম করব না, সাম মানে কি প্লাস। ঠিক আছে, তো প্লাস 23 সেন্টিমিটার প্লাস 35 সেন্টিমিটার প্লাস 40 সেন্টিমিটার। তো আমরা যদি 35 সেন্টিমিটার প্লাস 23 সেন্টিমিটার প্লাস 35 সেন্টিমিটার প্লাস 40 সেন্টিমিটার করি তাহলে টোটাল সামটা হবে
33 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইভাবেই আমরা সবগুলোর পেরিমিটার আমরা ফাইন্ড করে থাকবো। ঠিক আছে, তো আমরা এখন সি নাম্বারে যাই, সি নাম্বারটা করি। তো সি নাম্বারে দেখো আবার পেরিমিটার যে হবে, পেরিমিটার বলতে আমরা কি জানি, সাম অফ অল দ্য সাইড। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আবার সাম করব। তো এখানে দেখো 15 প্লাস 15 প্লাস 15 প্লাস 15, কারণ দেখো চারটি সাইডেই দেওয়া আছে, ওর বাউন্ডারির যে ডিস্টেন্সগুলো দেওয়া আছে, একটি সাইডের ডিস্টেন্স 15 সেন্টিমিটার, অপর সাইডের ডিস্টেন্স 15 সেন্টিমিটার, আরেকটি সাইডের ডিস্টেন্স 15 সেন্টিমিটার, আরেকটি সাইডের ডিস্টেন্সও কি 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার প্লাস 15 সেন্টিমিটার প্লাস 15 সেন্টিমিটার প্লাস 15 সেন্টিমিটার। ঠিক আছে, তো সবগুলো সাইডকে যদি আমরা প্লাস করি তাহলে আমরা কত পেয়ে নেব, 60 সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা আমরা কি করেছি ছোট্ট বন্ধুরা, যে পেরিমিটারের সাম করতে গিয়ে দেখো আমরা সাম করেছি সবগুলো সাইডের। আমরা সবগুলো সাইডকে যদি আমরা সাম করি তাহলেই তো আমরা পেরিমিটার পেয়ে থাকবো। আমি তোমাদের ইন্ট্রোডাকশন পার্টে বুঝিয়েছি। তো ওইখানে দেখো 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার চারটি সাইড দেওয়া আছে এই যে সি নাম্বারে। তো চারটা যদি আমরা 15 যদি একসাথে প্লাস এডিশন করি তাহলে আমরা কত পেয়ে থাকি, 60 সেন্টিমিটার। নেক্সট আমরা ডি নাম্বারে যাব। ঠিক আছে, তো ডিতে দেখে নিই আমরা কি আছে। ডিতেও আমরা কি করব, পেরিমিটার ইকুয়াল টু সাম, সাম মানে প্লাস, প্লাস বা বাংলায় বলে ওকে যোগ। ঠিক আছে, তো সাম অফ অল দ্য সাইড। তো সাম যখন করব কি করব, এই দেখো 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার। তো আমরা সবগুলো সাইডে সাম করে নেই, 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো সবগুলি যদি 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 করি তাহলে আমাদের 20 সেন্টিমিটার আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখন নেক্সট যে ই নাম্বার আছে ওতে আমরা দেখে নিচ্ছি কি হচ্ছে। তো ছোট্ট বন্ধুরা আমরা ই নাম্বারে দেখে নিচ্ছি যে আমরা আবার পেরিমিটার করব। ঠিক আছে, তো পেরিমিটার ইকুয়াল টু কি হবে, সাম অফ অল দ্য সাইড। ঠিক আছে, তো আমরা কি করব, সাম করব অল দ্য সাইডের। তো এখানে কি কি সাইড দেওয়া আছে দেখো, প্রথমে 0.5 সেন্টিমিটার প্লাস 2.5 সেন্টিমিটার, এই যে 2.5 সেন্টিমিটার, তারপরে আবার 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, আবার প্লাস 0.5 সেন্টিমিটার। আবার আমি এখানে জায়গা হচ্ছে না দেখে আমি নিচে এসে গেছি। ঠিক আছে, তো এখানে প্লাসের চিহ্নটা দিয়েছি, মানে সামের চিহ্ন দিয়েছি। তো এখানে 0.5 সেন্টিমিটার, তারপরে এখানে 4 সেন্টিমিটার প্লাস এই যে 1 সেন্টিমিটার প্লাস এই যে আবার 4 সেন্টিমিটার। তো আমরা যদি সবগুলো একসাথে প্লাস করে নিই, যে 0.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার 0.5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার প্লাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 15 সেন্টিমিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে দেখে নিচ্ছ খুবই ইজি। তো এখানে কঠিন কিছুই নেই, যে 0.5 আমরা কি করব, পেরিমিটার বার করতে গেলে আমরা জানি যে সাম করতে হয়, ওই যে বাউন্ডারির ডিস্টেন্স থাকে তার মধ্যে আমরা সাম করতে হয়। এই দেখো বাউন্ডারির ডিস্টেন্স এখানে দিয়ে দিয়েছে, আমরা সবগুলোতে কি করেছি, সাম করেছি। আমরা নাম্বার ওয়ানের লাস্ট এফ নাম্বারটা দেখে নেই, পেরিমিটার কিভাবে ফাইন্ড করতে হয়। ঠিক আছে, তো দেখো পেরিমিটার ইকুয়াল টু কী লিখবো, সাম অফ অল দ্য
সাইড। ঠিক আছে, তো সাম অফ অল দ্য সাইড আমরা যখন করব দেখো একটি একটি করে আমরা সবটি সাইডের মান লিখে নেব। ঠিক আছে, বা ভ্যালু লিখে নেব। তো ফার্স্টে এই 1 সেন্টিমিটার থেকে শুরু করছি। দেখো 1 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 1 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 1 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 1 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার। এই দেখো 4 সেন্টিমিটার আমরা লাস্টে এসে গেছি। তো তাহলে আমরা সবগুলো এই যে বাউন্ডারির যে লাস্ট ডিস্টেন্সগুলো দেওয়া আছে ওইগুলো সবগুলো আমরা এডিশন করে লিখে নিব এখন। তো 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারে একসাথে যদি আমরা সাম করি বা অ্যাড করি বা আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে থাকবো 52 সেন্টিমিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে দেখেছো কত সোজা পেরিমিটার ফাইন্ড করা। তো এইভাবে তোমরা ফাইন্ড করে নেবে। ঠিক আছে, তো চলো এখন আমরা কিছু প্রবলেমসের অঙ্ক দেখে নিই। ঠিক আছে, তো দেখো নাম্বার 2 প্রবলেমসে কি দেওয়া আছে। নাম্বার 2তে দেওয়া আছে দ্য লিড অফ এ রেক্টাঙ্গুলার বক্স অফ সাইড 40 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার ইজ সিল্ড। ঠিক আছে, অল রাউন্ড উইথ টেপ। তো কি আছে, একটা রেক্টাঙ্গুলার বক্স আছে, একটা রেক্টাঙ্গুলার বক্স কি আছে, একটা রেক্টাঙ্গুলার বক্স আছে, একটা রেক্টাঙ্গুলার বক্স আছে। ঠিক আছে, নাম্বার 2তে একটা রেক্টাঙ্গুলার বক্স আছে। ঠিক আছে, তো এই বক্সটার মধ্যে কি দেওয়া আছে, 40 সেন্টিমিটার কি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে। ঠিক আছে, আর 10 সেন্টিমিটার কি দেওয়া আছে, আমরা জানি, আমরা ইন্ট্রোডাকশন ভিডিওতে করেছি যে লেন্থ আমরা বলি যতটুকু একটা বক্স বা রেক্টাঙ্গুলার শেপের যাই থাকুক তার যে লেন্থ মানে ওই যে ডিস্টেন্সটা, লম্বা ডিস্টেন্সটা হয়ে থাকে তাকে আমরা কি বলে থাকি, লেন্থ বা এল বলে থাকি। ঠিক আছে, আর আমরা যে পাশ যে ওই যে মানে যে বস্তুটা থাকবে রেক্টাঙ্গুলার শেপে, যে বস্তুটা থাকবে ওর যে পাশ যে থাকবে, মনে করো এটা একটা রাস্তা। ঠিক আছে, এটা কিছু সময়ের জন্য ভুলে যাও, এটা একটা বক্স, এটা একটা রাস্তা। তো ওই রাস্তাটার লম্বা কতটুকু গেছে ওইটা হবে লেন্থ, আর পাশে কতটুকু ওই রাস্তাটা মানে এ পাশ থেকে ও পাশ কতটুকু রাস্তাটা ওটাকে আমরা কি বলে থাকি, ব্রেথ বা বি আমরা বলে থাকি। তোমাদের কিন্তু বুঝিয়েছিলাম যে লেন্থ ইকুয়াল টু এল আর ব্রেথ ইকুয়াল টু বি। ঠিক আছে, তো আমরা ব্রেথ বলতে এখানে ব্রেথের মান দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। ঠিক আছে, কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। তাহলে একটা রেক্টাঙ্গুলার বক্সকে কি করা হয়েছে, এখানে বলেছে দেখো একটা রেক্টাঙ্গুলার বক্সকে টেপ, টেপ মানে হলো ওই যে আঠা জাতীয় যে ওই যে টেপ থাকে, যে ওই সেলু টেপের মতো থাকে, ওইটা দিয়ে কি করা হয়েছে, সিল করা হয়েছে। সিল মানে ওই দেখো অনেক সময় জন্মদিনের যে যে কোনো গিফট বক্স থাকে, ওই রেক্টাঙ্গুলার বক্স যদি থেকে থাকে তাহলে ওইটাকে আমরা কি করি, সিল করে চারদিক বন্ধ করে দিই। তো ওই রকমই একটা টেপ দিয়ে রেক্টাঙ্গুলার বক্সটাকে কি করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তার ওই যে রেক্টাঙ্গুলারটা যে বক্স, যে ওই বক্সের মধ্যে যে লেন্থ, ওই বক্সের যে লেন্থ যে ওটাই হলো 40 সেন্টিমিটার, আর
ব্রেথ যে ওটি হলো 10 সেন্টিমিটার। তো এখন বলেছে ওই যে রেক্ট্যাঙ্গুলার যে বক্স আছে ওইটাকে আমরা যদি টেপ দিয়ে পুরোটা যদি আমরা যদি মুড়িয়ে যদি লাগাই তাহলে আমাদের কতটুক টেপ লাগবে, মানে কতটুক। দেখো একটা বক্সকে যদি আমরা যদি এইভাবে বন্ধ করি তারপরে এইভাবে যদি আমরা বন্ধ করি তাহলে কতটুক লম্বা টেপ লাগবে ওইটাই আমরা শেষ অবধি লাস্ট অবধি এখানে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য টেপ রিকোয়ার্ড, মানে আমাদের কতটুকু টেপ লাগবে। তাহলে আমরা কি বলেছিলাম, দেখো তুমি যে এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সে যে ট্যাপটা ইউজ করবে ওই ট্যাপটা ইউজ করতে গেলে তোমার কি হবে, তুমি যে বাউন্ডারির যে ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটাকেই তোমরা ট্যাপ দিয়ে রাউন্ড করবে, ঠিক আছে। তাহলে এখানে যদি বাউন্ডারি যদি আমরা বার করতে যাই তাহলে আমাদের কি এসে যাবে, পেরিমিটারের ফর্মুলা আসবে। তাহলে পেরিমিটারে যদি ফর্মুলা আসে তাহলে আমরা কি লিখে থাকবো, দেখো দেখো টোটাল লেংথ অফ ট্যাপ রিকোয়ার্ড মানে লাগবে, মানে কতটুকু জরুরি, ঠিক আছে, যে ওই রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে ট্যাপ দিয়ে মুড়ানোর জন্য মানে কতটুকু লম্বা ট্যাপ লাগবে, ঠিক আছে। তো কি করব, আমরা পেরিমিটার বার করব। তো পেরিমিটার, আমরা রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারে আমরা কি জানি, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, কি জানি আমরা পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, বলো তো একটু। আমি কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসে বুঝিয়েছিলাম তোমাদের যে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা হলো 2 × L মানে লেংথ প্লাস বি মানে ব্রেথ। তো আমি এখানে তোমাদের বলে দিয়েছিলাম যে 2 × আমাদের লেংথ কত দিয়েছে 40 প্লাস ব্রেথ কত 10, ঠিক আছে, বাইরে ইউনিটটা লেখে না। তো 2 × 40 প্লাস 10 যদি আমরা করি, 40 আর 10 প্লাস করলে 50, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নিয়েছি যে 2 আর 50, 2-র সাথে যদি আমরা 50-র যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো আমি তোমাদের একটা ইজি মেথড শিখিয়ে দিচ্ছি। যেমন যতগুলো জিরো জাতীয় সংখ্যা থাকবে, ঠিক আছে, বা নাম্বার থাকবে, ওই নাম্বারে দেখবে লাস্টে বা শেষ সংখ্যাতে জিরো কটা আছে। যেমন এখানে একটা জিরো আছে, তো একটা জিরো বসিয়ে দাও, তাহলে তোমাদের টাইমটা সেভ হয়ে যাবে মাল্টিপুলের ক্ষেত্রে যদি জিরো জাতীয় সংখ্যা থাকে, ঠিক আছে। তো জিরো যদি একটা থাকে এখানে একটা জিরো বসিয়ে দাও, তারপরে 5 2 জার, শুধু 5 2 জার কত, 5 2 জার 10, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত এসে গেল 100 সেন্টিমিটার। তো আমরা 100 সেন্টিমিটার আমরা জানি কি, দেয়ার ফর 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। এটা আমরা জানি, আমরা ছোট্ট ক্লাসে পড়েছিলাম যে 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, ঠিক আছে। তো এটাই আমাদের কি আনসার। তো ছোট্ট বন্ধুরা, আমরা নাম্বার 2 প্রবলেমটাও করে নিলাম। এখন আমরা নাম্বার 3টা দেখব। তো নাম্বার 3তে দেখো, নাম্বার 3তে বলেছে এ টেবিল টপ মেজার 2 মিটার 25 সেন্টিমিটার, ঠিক আছে, বাই 1 মিটার 50 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ টেবিল টপ, ঠিক আছে। তো আমরা জানি কি টেবিলের টপ বলতে টেবিলের যে উপরি অংশ, উপরি ভাগ থাকে, ঠিক আছে। টেবিল তো আমরা জানি এই রকম থাকে, ঠিক আছে, সাধারণত রেক্ট্যাঙ্গুলার শেপেরই টেবিল হয়ে থাকে, ঠিক আছে। তো টেবিলের টপ বলেছে, ঠিক আছে। তো টেবিলের টপের মেজার করেছে, ঠিক আছে। মেজার করে দেখেছে যে তার লেংথ হলো কত, তার লেংথ মানে এল কত 2 মিটার 25 সেন্টিমিটার, ঠিক আছে। আর তার ব্রেথ বা বি কত 1 মিটার 50 সেন্টিমিটার।
আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা অনেক সময় বলতে পারো যে স্যার এখানে তো লেংথ আর ব্রেথ আমরা কেমনে বুঝবো? তো লেংথ আর ব্রেথ তোমরা বুঝবে। দেখো, লেংথ মানে আমি কি বলেছিলাম, একটু আগে বুঝিয়েছিলাম যে একটা রাস্তার যদি লম্বা কতটুকু হয় ওইটাকে আমরা লেংথ বলবো, আর একটা রাস্তার যে পাশ হবে তাকেই আমরা কি বলবো, ব্রেথ। মানে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? তো ওই যে মানে দেখো, লেংথ সবসময় কি হবে, বড় ইউনিটটা হবে, ঠিক আছে? যেমন 2 মিটার আর এখানে কত 1 মিটার। তো ব্রেথ পাশ সবসময় ছোট হবে। দেখো না, একটা রাস্তা বড় বড় বেশি হবে না পাশে বড় হবে, ওইটাই তো পাশের যে ডিস্টেন্সটা থাকবে তা সবসময় ওই যে রাস্তাটা লম্বা যতটুকু থাকবে তার থেকে সবসময় ছোটই হবে। তাহলে আমরা কি বুঝে নিচ্ছি, লেংথ সবসময় ব্রেথ থেকে বড়ই হবে আর ব্রেথ সবসময় লেংথ থেকে ছোটই হয়ে থাকবে। তো তাই আমি বলেছি যে আমরা লেংথ এখানে কত ধরেছি, টেবিল টপের 2 মিটার 25 সেন্টিমিটার, ঠিক আছে? আর ব্রেথ কত হয়েছে 1 মিটার 50 সেন্টিমিটার, ঠিক আছে? এতটুকু বুঝেছো? এখন দেখো আমরা কিভাবে প্রবলেমটা সলভ করি। তো আমরা কি লিখবো, আমরা লেংথ অফ টেবিল ইকুয়াল টু 2 মিটার 25 সেন্টিমিটার। তো ছোট্ট বন্ধুরা, এখানে দেখো 2 মিটার 25 সেন্টিমিটার দিয়েছে। তো এটাকে আমরা কি করব, আমরা পুরোটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেব, ঠিক আছে? তো সেন্টিমিটারে কনভার্ট করলে আমরা কি জানি, দেখো আমরা জানি যে 1 মিটার ইজিক্যাল টু 100 সেন্টিমিটার, ঠিক আছে? তো 2, এখানে মিটার কত দেওয়া আছে, 2 মিটার আছে না? তো 2 × 100 যেই করব তখনই এটা সেন্টিমিটারে চলে যাবে, ঠিক আছে? তো আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম কনভার্ট করে, আর 25 সেন্টিমিটার। তো এখন কি করব, 2 × 100 করলে 200 সেন্টিমিটার, আর 25 সেন্টিমিটার তো আগেই আছে। এখন কি করব, দুটিকে আমরা প্লাস করে নেব। তো 200 আর 25 প্লাস করলে 225 সেন্টিমিটার। এটা আমরা কি করলাম, সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম পুরোটা ফিগারকে। এখন কি করব, আমরা কি বলেছি, ব্রেথ হলো গিয়ে 1 মিটার 50 সেন্টিমিটার। এখন দেখো, ব্রেথ অফ টেবিল ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 মিটার 50 সেন্টিমিটার। তো আমরা ওইটাকে লেংথের মতো কনভার্ট করে সেন্টিমিটারে নিয়ে যাব। তো আমরা জানি 1 মিটার ইজিক্যাল টু কত, 100 সেন্টিমিটার। তো আমরা কি করব, 1 মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে 1 × 100, আর ওইটা তো সেন্টিমিটারেই আছে, ঠিক আছে? ওইটাও আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে 100 × 100 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার। তো এখন আমরা কি করব, দুটিকেই আমরা অ্যাড করে নেব। অ্যাড করলে 100 আর 50 যদি আমরা অ্যাড করি তাহলে 150 সেন্টিমিটার, ঠিক আছে? ছোট্ট বন্ধুরা, এতটুকু তো তোমরা বুঝেছো যে কি করেছি, লেংথ অফ টেবিলকে আমরা প্রথম ওই ইউনিটটাকে আমরা ধরেছি, তারপরে ব্রেথকে আমরা ওই ইউনিটটাকে ধরেছি, ধরে ওইটা সেন্টিমিটারে আছে। তো ওই আমরা ছোট্ট ইউনিটেই আবার নিয়ে গেছি, যেমন মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করেছি। তাহলে 2 × 100 মারলে 200, তারপরে 200 আর 25 একসাথে প্লাস করেছি, তাহলে 225। তারপরে ওই সেম ব্রেথকেও আমরা কি করেছি, সেন্টিমিটারে পুরোটাকে ইউনিটকে কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে? তো 1 × 100 করলে 100, আর 50 তো 50 আছেই সেন্টিমিটারে, কারণ ওইটা সেন্টিমিটারে আগে থেকেই দেওয়া আছে। তো আমরা কি করেছি, আর আমরা ওইটাকে কনভার্ট করে নিই। তো ওইখানে আমরা 100 + 50 করে 150 সেন্টিমিটার। এখন দেখো আমাদের বলেছে পেরিমিটার বার করতে। তো এটা কি, একটা টেবিল টপটা একটা রেক্টাঙ্গুলার শেপের ছিল। তো রেক্টাঙ্গুলার টেবিল টপের পেরিমিটার যদি বার করি তাহলে কি ইউজ হবে, পেরিমিটার অফ টেবিল টপ ইকুয়াল টু কি ইউজ হবে, 2 × L + B। L মানে লেংথ আর B মানে ব্রেথ।
আমরা জানি পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার কি হয়, কারণ টেবিলটা কি টেবিলটা রেক্ট্যাঙ্গুলার শেপের, তো তাই এখানে রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা লেগেছে। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা এতটুকু তো তোমরা বুঝেছো। তাহলে 2 ইন্টু আমাদের লেন্থ কত, 225 সেন্টিমিটার, সরি এখানে একটু ভুল হয়েছে, আমাকে একটু মাফ করবে। তো 225 প্লাস ব্রেথ কত 150, আর ব্র্যাকেটের বাইরে ওই ইউনিটটা লেখা নেবে। তাহলে 2 ইন্টু যদি 225 প্লাস 150 যদি আমরা করি, তাহলে আমরা দেখে নেই এখানে করে 225 150 যদি আমরা প্লাস করি, তাহলে 5 আর 0 প্লাস করলে তো 5, আর 5 আর 2 প্লাস করলে 7, আর 2 আর 1 প্লাস করলে 3। তো কত আসলো 3 7 5, পুরোটা ব্র্যাকেটের বাইরে কত সেন্টিমিটার। এখন দেখো এখানে ইন্টু অবস্থায় আছে, তো ওইটাকে আমরা ইন্টু করেছি। এখন কি করব, ওই 375 এর সাথে 2কে আমরা ইন্টু দিয়ে দেবো, মানে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, বা গুণ দিয়ে দেবো। 5 2 যা 10, হাতে রইল 1, 7 1 যা 7, 7 2 যা 14, আর 1 15, 7 2 যা 14 আর হাতের 1 15, 15 এর হাতে রইল আবার 1, 3 2 যা 6 আর 1 7। তো আমাদের কত আসলো 750 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমি রাফটা এখানে করে নিয়েছি ছোট্ট বন্ধুরা। তোমরা যদি রাফটা করতে চাও তাহলে ওই অঙ্কের পাশের দিকে এই সাইডটাতে করে নেবে। ঠিক আছে, আর যদি এক্সাম হলে তোমাদের যদি রাফ শিট দেয়, তাহলে ওই রাফ শিটের মধ্যে তোমরা করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট যে নাম্বার 4 আছে ওতে দেখে নিচ্ছি কি আছে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের শেষ অঙ্ক দেখে নেব, মানে শেষ প্রবলেমটা দেখে নেব, নাম্বার 4। ঠিক আছে, তো ওই নাম্বার 4-এ কি দেওয়া আছে দেখো। নাম্বার 4-এ বলেছে যে হোয়াট ইজ দ্য লেংথ অফ, এই দেখো, হোয়াট ইজ দ্য লেংথ অফ উডেন স্ট্রিপ রিকোয়ার্ড টু ফ্রেম এ ফটোগ্রাফ অফ লেংথ অ্যান্ড ব্রেথ 32 সেন্টিমিটার অ্যান্ড 21 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ঠিক আছে, তো আমাদের কি হয়েছে, একটা উডেন স্ট্রিপ যার দ্বারা একটা ফটো ফ্রেম মানে দেখো অনেকে কি করে ঘরের মধ্যে একটা ফটো ফ্রেম টাঙ্গায়। ঠিক আছে, যে কোনো সিনারির হতে পারে বা যে কোনো মানুষের হতে পারে। ঠিক আছে, তো ওই যে ফটো ফ্রেমটা, তো ওই ফটো ফ্রেমটা কি আছে, ফটো ফ্রেমটা দেখতে রেক্ট্যাঙ্গুলার শেপের। ঠিক আছে, তো এইভাবে হলো গিয়ে একটা ফটো ফ্রেম। ঠিক আছে, তো এই ফটো ফ্রেমটাকে কি করা হয়েছে, একটা উডেন স্ট্রিপ দেখো, ফটো ফ্রেম সাধারণত কি হয়, কাঠ দিয়ে বানানো হয়। ঠিক আছে, তো কাঠ দিয়ে বানানো হয়, তো ওই কাঠ দিয়ে যে ফটো ফ্রেমটা বানানো হয়েছে তার কি আছে, তার যে লেংথ, মানে আমি কি বলেছিলাম, লেংথ ইউনিটটা সবসময় বড় হয়ে থাকে। আর দেখো আমাদের এখানে লেংথ বলেছে লেংথ অ্যান্ড ব্রেথ, তো লেংথ কি, লেংথের ইউনিটটা যেটার মেনশন প্রথম হবে, যেমন লেংথের মেনশন প্রথম আছে, তো আমাদের ফার্স্ট যে সেন্টিমিটারটা দেওয়া আছে 32 সেন্টিমিটার, ওইটি হবে লেংথ। আর ব্রেথ দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে, তো ব্রেথটা হবে 21 সেন্টিমিটার। ঠিক আছে, তো একটা উডেন কি বানানো হয়েছে, ফটো ফ্রেম বানানো হয়েছে, যার লেংথ দেওয়া হয়েছে কত 32 সেন্টিমিটার, মানে লেংথ দেওয়া হয়েছে 32 cm। আর এই দেখো এই যে পাশে মানে ব্রেথ কত দেওয়া হয়েছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। ব্রেথ দেওয়া হয়েছে পাশে, ব্রেথ মানে পাশ, প্রস্থ, তো ওটা দেওয়া হয়েছে 21। আর লম্বা যে ওই যে লেংথ, যে ওই লেংথ দৈর্ঘ্য দেওয়া হয়েছে কত 32 সেন্টিমিটার। ঠিক আছে, তো এতটুকু তো বুঝেছ যে একটা ফটো ফ্রেম দেওয়া আছে, তাকে উডেন স্ট্রিপ দিয়ে বানানো হয়েছে, তো ওই উডেন স্ট্রিপের লেংথ দেওয়া হয়েছে 32 সেন্টিমিটার আর ব্রেথ দেওয়া হয়েছে 21 সেন্টিমিটার, এখানে মেনশন করে দিয়েছে। এখন দেখো আমরা এখন বুঝে যাচ্ছি যে এটাতে কোন পেরিমিটার ইউজ হতে চলেছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের যে কোনো বস্তু বা যে কোনো কিছু হয়ে থাকলে তার পেরিমিটারের ফর্মুলা কি হয়ে থাকে। দেখো আমরা এখন কি করতে যাচ্ছি, দেখো লেংথ
অফ ফটো ফ্রেম ইকুয়াল টু কত হবে 32 সেন্টিমিটার, ঠিক আছে। আর ব্রেথ অফ ফটো ফ্রেম ইকুয়াল টু কত হবে 21 সেন্টিমিটার। এখন আমাদের বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ, মানে পুরোটার যে কতটুকু এরিয়া, মানে কতটুকু লাস্ট যে বাউন্ডারি আছে ওই বাউন্ডারি কতটুকু জায়গা নিয়ে আছে, জায়গা বলতে ওই জায়গা না, মানে লাস্ট বাউন্ডারি যে ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটা আমরা বার করতে। তো ডিস্টেন্স বার করতে গেলে কি হলে পেরিমিটার ইউজ হয়। তো আমরা রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারে আমরা কি জানি, পেরিমিটার এটা তো একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা ফটো ফ্রেম। তো ওই রেক্ট্যাঙ্গুলার শেপের ফটো ফ্রেমের পেরিমিটার কি হবে, রেক্ট্যাঙ্গুলারের বলো তো একটু কি হবে, পেরিমিটার অফ ফটো ফ্রেম ইকুয়াল টু কি হবে, আমরা জানি রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা 2 ইন্টু এল প্লাস বি, ঠিক আছে। তো 2 ইন্টু এল আমাদের লেন্থ কত দেওয়া 32 সেন্টিমিটার, এই যে 32 সেন্টিমিটার, প্লাস ব্রেথ আমাদের কত দেওয়া 21 সেন্টিমিটার, এই যে 21 সেন্টিমিটার, এই যে ফটো ফ্রেমে 21 সেন্টিমিটার, ঠিক আছে। তো 2 ইন্টু দেখো 32 আর 21-এ যদি আমরা প্লাস করি তাহলে 53 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন 53-র সাথে আমরা যদি 2 ইন্টু করি বা মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে হবে 3 টু যা 6 আর 5 টু যা 10, 106 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে আমাদের পুরো ফটো যে ফ্রেমটা আছে ওর যে বাউন্ডারি আছে, বাউন্ডারির যে ডিস্টেন্স আছে ওই ডিস্টেন্স আমরা ফাইন্ড করতে বলেছে। তো ওই ফাইন্ড যে করেছি তাহলে আমরা পেরিমিটার ইউজ করেছি। তো পেরিমিটার যখন ইউজ করেছি, পেরিমিটার অফ ফটো ফ্রেম, যেহেতু ফটো ফ্রেমটা রেক্ট্যাঙ্গুলার শেপের, তো ওই ফটো ফ্রেমের রেক্ট্যাঙ্গুলার শেপের হলে আমরা কি বলেছি, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলারের ফর্মুলা নিয়েছি। তো পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা আমি ইন্ট্রোডাকশনেই তোমাদের বলে দিয়েছিলাম যে 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ, লেংথকে আমরা এল ধরি আর ব্রেথকে আমরা বি ধরি। তাহলে 2 ইন্টু লেংথ হলো গিয়ে কত আমাদের 32 সেন্টিমিটার আর ব্রেথ হলো কত আমরা 21 সেন্টিমিটার। তো আমরা কি করেছি 2 ইন্টু এল প্লাস বি, তাহলে 32 আর 21-এ যদি আমরা প্লাস করি কত হয় 53 সেন্টিমিটার, আর 2 ইন্টু যখন 53 করি তাহলে আমাদের এসে যায় 106। তো 106 আর সাথে আমরা কি লিখেছি সেন্টিমিটার ইউনিট হিসাবে লিখে দিয়েছি, ঠিক আছে। তো ছোট্ট বন্ধুরা আজকে এতটুকুই। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের অনেক অনেক অল দ্য ভেরি বেস্ট।